গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা আর আজকে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে মাঝের ডাবরি চা বাগানে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবার প্রস্তুতি প্রায় শেষ। সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সৌরভ, গতকাল থেকে বলা যেতে পারে ২৬-এর ভোটের লক্ষ্যে প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরের প্রথম জনসভা এবং সেখানে চমক, র্যাম্প এবং র্যাম্পের ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনজন ভূতকে তিনি হাঁটালেন। আজকে কি কোনো চমক থাকতে পারে? দেখো, আজকে কোনো চমক সেখানে থাকবে কিনা সেদিকে নিশ্চিতভাবে রাজনৈতিক মহল তাকিয়ে আছে, কিন্তু প্রাথমিকভাবে যে প্রস্তুতি নেওয়া হয়েছে যে আলিপুরদুয়ার মানেই চা বাগান শ্রমিকদের সেখানে দীর্ঘদিনের দাবি দেওয়া এবং তা নিয়ে একটা রাজনৈতিক চাপানোতরও চলে। বিজেপি এক সময়ে সেখানে তাদের যথেষ্ট শক্ত গড় ছিল। 2021-এর নির্বাচনে অনেকটাই মাটি উদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানে এখনো বিজেপির দাপট রয়েছে। সেই জায়গা থেকে চা বাগান শ্রমিকদের সঙ্গে আজকে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণের পরই উত্তরবঙ্গে গিয়ে তিনি উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেখানকার রাজনৈতিক পরিবেশের জায়গা থেকে কি বার্তা দেন সেটাও একটা খুবই গুরুত্বপূর্ণ। কালকে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তিনি 50,000-এর লক্ষ্য সীমা ধার্য করে দিয়েছেন জয়ের ব্যবধানের দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিটি বিধানসভা। সেক্ষেত্রে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে যেখানে বিজেপি এখনো সেখানে শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব একটা ফ্যাক্টর, সেখানে অভিষেক কি বলেন নিশ্চিতভাবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল নজর থাকবে। সৌরভ, অজিত, নজর থাকবে। এদিকে অভিষেকের সফরকে কটাক্ষ করেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন ততবার চা বাগান বন্ধ হবে, মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। অভিষেকের আসার খবরে ভয় পেয়েছে বিজেপি, পাল্টা তৃণমূলের। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিছু করতে পারেননি, এটা একজন সাধারণ, আমিও সাংসদ, অভিষেক ব্যানার্জিও সাংসদ, এমন কিছু হাতিগোড়া নেই যে উনি কোনো মহাকাশ থেকে এসেছেন। উনি একজন সাংসদ, আমি একজন সাংসদ আছি, তো ফলে উনার কি ক্ষমতা আছে সকলেরই জানা আছে। ঠিক আছে, উনি আসলে আরও চা বাগান বন্ধ হবে। অভিষেক ব্যানার্জি আসবে যাবে উত্তরবঙ্গে, ভারতীয় জনতা পার্টি বিগত দিনও মজবুত ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এই ভয়ে উল্টোপাল্টা বলছে। চা বাগানটা কেন্দ্রীয় সরকার চা বাগানের জন্য কি করেছে উনি একবারও বলেননি। বাম আমলের সব বন্ধ হয়ে যাওয়া বাগান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা মাটি মানুষের সরকার আসার পর একের পর এক বাগান খুলে গেছে। ২৬-এর ভোটে ২১-এর থেকে একটা হলেও আসন বাড়বে তৃণমূলের। গতকাল বারুইপুরে রণসংকল্প সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। দক্ষিণ চব্বিশ পরগনায় ৩১-এ ৩১ করার ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবারের ভোট প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে উত্তরবঙ্গ, গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে এটি র্যাম্প করা হয়েছিল, সেই র্যাম্পে হেঁটে নেতাকর্মীদের কাছে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মঞ্চে একটা কৌতূহল সৃষ্টি করেন। তার কথায় 3 জন ভূতকে তিনি সেখানে হাঁটান। 3 জন ভূত বলতে তাদেরকেই বোঝানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যাদের ভোটার তালিকায় নির্বাচন কমিশন মৃত হিসেবে ঘোষণা করেছে, এমনই 3 জনকে নিয়ে এসে তিনি র্যাম্পে হাজির করেন।
আজকে কোনো রকম কোনো চমক দেন কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। গতকাল আমরা দেখেছিলাম বারুইপুরে গিয়ে বলেছিলেন 31 পেতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেন ন্যূনতম 50,000 ভোটের ব্যবধানে জেতে তৃণমূল কংগ্রেস। আজকে উত্তরে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। সজলদা, শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে সনাতনীরা তারা যদি এগিয়ে আসে তাহলে মালদা উত্তরের উদাহরণ খাড়া করে তিনি বললেন যে বাংলায় আপনারা 220টি আসন পাবেন। তার 1 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করলেন যে গতবারের থেকে মানে 21-এর থেকে একটা হলে আসন বাড়বে তৃণমূলের, অন্তত একটা তো বাড়বেই, এবং তিনি চান সেটা যেন এই দক্ষিণ 24 পরগনাই হয়। দক্ষিণ 24 পরগনা সংখ্যালঘু না, অধ্যুষিত আমার জেলা। বক্তব্য হচ্ছে গতবারের থেকে একটা আসন বাড়বে কেন? এত যাদের কনফিডেন্স, এরা তো এদের অনেকেই তো আমি জানি না ওর মুখে কত বেরিয়েছিল, 250 করে তো সবাই অ্যাভারেজে বলছিল, সবাই তো 250 করে অ্যাভারেজে সিট বলছিল, তার থেকে বেশি বলতে লজ্জা পাচ্ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে একটা বাড়বে বললো কেন? একটা বাড়বে মানে তো কোথাও ওরাও কনফিউজ যে আদৌ বাড়বে কিনা, না পুরোটাই উড়ে যাবে। দেখুন, আমি বলছি যে এইবারে সরকারের পতন অনিবার্য। আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি এত ছোটাছুটি করবেন কেন? আপনি যদি উন্নয়ন করে থাকেন, আপনি যদি ডেভেলপমেন্ট করে থাকেন, এই যে মমতা মানে সততা আর মমতা মানে উন্নয়ন যদি এত হয়ে থাকে, তাহলে এরকম পিসি ভাইপো ইলেকশনের এখনো দিন ঘোষণা হতে ঢের বাকি, হ্যাঁ প্রাণপণ কুকুর বেড়ালের মতো খেটে যাচ্ছে, এর মানে কি? এর প্রয়োজন কি? এর তো কোনো প্রয়োজন নেই। আমি যদি কাজ করে থাকি, সারা বছর যদি পড়ি, তাহলে পরীক্ষার সময় মাথা ঠুকতে হবে না। আর সারা বছর যদি আমি না পড়ে থাকি, তাহলে আমার পরীক্ষার সময় মাথা ঠুকাঠুকি করতে হবে। এখন ওদের সেই অবস্থা এসছে। যাই চেষ্টা করুক না কেন, গত 15 বছর ধরে যা করেছে পশ্চিমবঙ্গের সর্বনাশ, 15 দিনে তার প্রায়শ্চিত্ত করতে পারবে না। ধন্যবাদ বাহ। সজলদা, ধন্যবাদ। বিহারে জঙ্গলরাজ সাফ হয়েছে, এবার বাংলা। সনাতনীরা এগিয়ে এলে 200 নয় 220টি আসনে জিতবে বিজেপি। 26-এ বিজেপিকে কেউ রুখতে পারবে না। মালদা চাঁচলে নতুন বছরের প্রথম পরিবর্তন সংকল্প সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারী। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল। প্রথমবার আমি 2000 ভোটে জিতেছিলাম। 24-এ 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। দেখুন, শুভেন্দু অধিকারী অনেকগুলো অঙ্কের কথা বলছেন, পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। শুভেন্দু যেটা বলছেন, অনেকে অনেক কিছু বলছেন, আপনারা মিলিয়ে নেবেন, তো মিলিয়েই তো বলছি। 2021 সালে তো আপনি বলেছিলেন আপকি বার 200 বার আমরা সরকার করছি, মিলিয়ে নিলাম, হয়নি, ফ্লপ জ্যোতিষী। 2024 সালে বলেছেন যে আমাদের এবার বাংলা থেকে সাংসদ বাড়বে, আমরা মিলিয়ে নিলাম, কমে গেছে, 12-এ নেমে গেছে। সবচেয়ে বড় কথা, এই পরে যারা বিজেপিতে গেছে, গিয়ে বিজেপিটাকে হাইজ্যাক করছিল, তাদের উপর আস্থা না রাখতে পেরে তাদের দুচক্ষের বিষ দিলীপ ঘোষকে আবার অমিত শাহ ফেরতে বলে গেছেন দলে। আগে দিলীপ ঘোষকে সামলা, পরে ভাববি বাংলা।